মুসলমানিত্ব এটা দাবির বিষয় নয়। মনে করেছো ঈমান আনছি, আল্লাহ হয়তো এর উসিলায় আমাকে মাফ করে দিবি, আর কিছুর দরকার নাই। আল্লাহ কয় না আহুম লা ইফতানুন, তোমরা যারা নিজেকে মুমিন দাবি করবা, মুসলমান দাবি করবা, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই ঈমানের অগ্নি পরীক্ষা করব। আর এই ঈমানের অগ্নি পরীক্ষায় যারা 100 পেয়ে উত্তীর্ণ হবা, তারাই শুধু আমার কাছে মুসলমান হিসাবে গণিত হবা। ঠিক কি না তোরা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে প্রসিদ্ধ নবীর ঈমান দীপ্ত কাহিনীর কথা উল্লেখ করে দিয়েছেন। তার ভিতরে সবচেয়ে বেশি যার কথা বলেছেন তিনি হলেন সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলে বল। আল্লাহ তাআলা নবীকে কয় ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন فأتمهن قال إني جاعلك للناس إماما আল্লাহ বলে, ও নবী আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যেই সময় আমি আমার খলিল ইব্রাহিমকে পরীক্ষা করেছিলাম। ফাআতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষায় আমার খলিল ইব্রাহিম 1 নাম্বার 100 পেয়ে উত্তীর্ণ হয়েছে। আমার আল্লাহ বলেন, ও নবী আমি আল্লাহ এত খুশি হইলাম, এত খুশি হইলাম। পরীক্ষায় পাশ করার পরে আমাদের দুনিয়ার নিয়ম হলো ওই ছাত্রকে পুরস্কার করা হয়, পুরস্কৃত করা হয়। আমার আল্লাহ ডাক দেয়, আমার খলিল যেহেতু একটা নয় দুইটা নয়, ধাপে ধাপে 10টা পরীক্ষায় 100 পেয়ে আমার খলিল উত্তীর্ণ হয়েছে। আমি আল্লাহ এবার খুশি হয়ে ইব্রাহিমকে পুরস্কৃত করলাম। আমার আল্লাহ কয় ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ও নবী আমি আমার খলিল ইব্রাহিমকে পুরা জগতের জন্য নেতা বানায় দিলাম, পুরা জগতের জন্য পিতা বানায় দিলাম। আমার আল্লাহ কয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ কয় আমি আমার ইব্রাহিমকে পুরা জগতের জন্য জাতির পিতা বানায় দিলাম। জোরে সোরে কোন আমাদের জাতির পিতাকে? আরেকটা আওয়াজ দেয়া জোরে সোরে কোন কে? জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব গোড়ার ডিম। কথা কোন ঠিক না ঠিক? এই জোরে কোন ঠিক কি না? এতদিন আমাদের উপর চাপায় দেওয়া হয়েছে, কথা কোন ঠিক না ঠিক? আমাদের জাতির পিতাকে এই জোরে কোন কে কে কে? ইব্রাহিম। এই ছেলেবেলে এই তোমরা শেখো, ঈমান শেখো, বাও জাতির পিতাকে এই জোরে কও। ছেলেবেলের দিন শিখান না, যার কারণে তো নাস্তিক হয়। কথা কোন ঠিক না ঠিক? খারাপ লাগলো আপনাদের? আর যদি কিছুক্ষণ চালায় থাকতে রাজি আছেন? শোনেন, আমার একটা নিয়ম হলো সামনে 1 লাখ লোক থাকলেও যে ওয়াজ, 2 জন থাকলেও সে ওয়াজ। কথা কোন ঠিক না ঠিক? সব চলে যান, একজন থাকবে, একজন মাইকেলা থাকলে আরে ওয়াজ করবে। কথা কোন ঠিক না ঠিক? যে যাবে যান, কারণ এই জায়গায় সকলে আসতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? আমার আগে যে বক্তা এই রে আল্লাহ সাটাইছে, এই বয়ানে যদি আপনারা না থাকেন তাহলে তো স্বয়ং ছাই দিয়ে নিয়ে এসে যদি কবর থেকে নিয়ে এসে উঠানো হয় তাও কাম হবে না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়ের আমার দিল চালন করেন, এদিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 10টা
পরীক্ষা করেছিলেন, তিনি নবী হিসাবে এই জন্য তিনি পরীক্ষায় পাশ করেছেন। কিন্তু নবী ছাড়া আমাদের মতো কমজোরি উম্মত একটারও পাশ করতে পারতাম না। কথা বলেন ঠিক না? প্রথম পরীক্ষা কি ভয়ানক পরীক্ষা করছে জানেন? জন্মের পরে দেখে মা মূর্তি পূজা করতেছে, বাবা মূর্তি পূজা করতেছে, সমাজের সব মানুষগুলো মূর্তি পূজারী, কিন্তু ইব্রাহিমকে আল্লাহরে খুঁজে বাহির করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি ওদিকে যাব না। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, শুধু নবীদেরকে নয়, সব নবীর উম্মতদের যারা মুমিন ছিলেন তাদেরকেও আমার আল্লাহ ছাড় দেয় নাই, পরীক্ষা করেছেন। তার মধ্যে সবচাইতে বেশি আমার পয়গম্বর এবং আমার নবীর উম্মত সাহাবায়ে কিরামদেরকে আমার আল্লাহ বেশি পরীক্ষা করেছেন। ও মুসলমান বন্ধুরা আমার, ওই মুসলমান 10টা 13টা বছর মদিনায় পরীক্ষা দিলেন। কতক্ষণ ঠিক না বেঠি? 10টা বছর মদিনায় পরীক্ষা দিছেন। আল্লাহর নবী রক্ত ঝরাইছেন, সাহাবায়ে কিরাম রক্ত ঝরাইছেন, এত মার মারছে সাহাবায়ে কিরামকে, একটা কথা না বললেই নয়। খলিফাতুল মুসলিমিন আল্লাহর নবীর সাহাবীদেরকে লইয়া একদিন তার শাসন আমলে ডাক দেন, কয়, ও আল্লাহর নবীর সাহাবীরা, বলো বলো, তোমরা ইসলাম গ্রহণ করার জন্য কার কি ত্যাগ স্বীকার করা লাগছে? একজন দ্বারা কয়, হুজুর আপনি বলেন ইসলাম গ্রহণ করার জন্য আপনার কি ত্যাগ স্বীকার করা লাগছে? এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দেন, কয়, শোনো শোনো, ইসলাম গ্রহণ করার কারণে আমি ওমরের তেমন ত্যাগ স্বীকার করা লাগে নাই। কারণ কি জানো? আমি ওমরের মধ্যে তেমন পাওয়ার ছিল, আমি ওমরের মধ্যে এমন শক্তি ছিল রে, আমি ওমর বরং যেই দিন থেকে ইসলাম গ্রহণ করেছি ওই দিন থেকে ইসলাম আরো শক্তিশালী হয়েছে। এবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন দাফায় দাঁড়াইছে, নাম হলো খাব্বাব। আল্লাহর নবীর সাহাবী খাব্বাব লাফায় দাঁড়াইছে আর ডাক দেয়, আমিরুল মুমিনিন, ইসলাম গ্রহণ করার কারণে আমার কিতাব স্বীকার করা লাগছে, আপনি জানেননি? ডাক দেয়, না না আমি তো জানি না, বলো। এই খলিফাতুল মুসলিমিন, এটা মুখে বলা সম্ভব না, এটা আমার, আপনি একটা আমার চেহারার দিকে তাকায় দেখেন। খাব্বাব এবার গা থেকে চাদরটা সরায় দিলেন। হযরত ওমর তাকায় দেখি খাব্বাবের পিঠের মধ্যে অনেকগুলো গর্ত দেখা যায়, ডবল কুষ্ঠের মতো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকয়, ও খাব্বাব, তোমার কি কোনদিন বসন্ত হয়েছিল নি? তোমার কি কোনদিন ধবল কুষ্ঠ হয়েছিল নি? তোমার পিঠের মধ্যে এত বড় বড় লম্বা লম্বা গর্ত দেখা যায় কেন? এবার খাব্বাব চোখের পানি ছাইরা দিয়া ডাক দেখায়, আমিরুল মুমিনিন, আমার কোনদিন আমার কোনো বসন্ত হয় নাই, আমার কোনদিন ধবল কুষ্ঠ হয় নাই, তবে আপনি জানেন এটা কেন হয়েছে? কয় কেন হয়েছে? ওই শোনেন, আমি যখন মুহাম্মাদের কালেমা পড়া মুসলমান হয়ে গেছি, আবু জেহেল উতবা সাহেব খবর পাইছে, দৌড়ায়া আমার কাছে চলে আসছে। আমি ছিলাম একজন কামার, আমি দাবটি বানাইতাম। আমার কাছে আয়েশা ডাক দেখায়, ও খাব্বাব, আমরা কি শুনলাম তুমি নাকি মুহাম্মাদের কালেমা পড়া মুসলমান হয়ে গেছো? আমি ডাক দিয়ে বললাম, ও নেতাজি, মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। কতক্ষণ ঠিক না ঠিক? মুসলমান জীবন দিবে, কোনদিন মিথ্যা কথা বলবে না। খাব্বাব ডাক দেখায়, হুজুর, খাব্বাব ডাক দেখায়, ও আমিরুল মুমিনিন। আবু জেহেল কে ডাক দিয়ে বললাম, আবু জেহেল, তুমি যা শুনেছো সত্যি শুনেছো, আমি মুহাম্মাদের কালেমা পড়া মুসলমান হয়ে গেছি। এবার আবু জেহেল ডাক দেখায়, খাব্বাব রে,
তোমারে প্রথমবারের জন্য আমি ওয়ার্নিং দিলাম, তুই যা করছস এই মুহূর্তে আমার সামনে মুহাম্মাদের কালেমা সাইরা দিয়ে আবার পূর্বের ধর্ম গ্রহণ করবি। খাব্বাব কয় শোনো, আমি খাব্বাব হাসি মুখে জীবন দিতে রাজি আছি রে। আমার যদি মারতে আমার যদি শহীদ করে ফেলাও, আমি খাব্বাব জীবন দিতে রাজি আছি, তারপরে মুহাম্মাদের কালেমা ছাড়তে রাজি নাই। এই কথা বলতে দেরি হয়েছে, আমারে মারতে দেরি হয় না। আমি ছিলাম একজন কামাত, আমার হাত বানলো, আমার পা বানলো, আমার শরীরটা বাইন্দা ফাইল। ওই আগুনের আঙ্গারা গুলো তারা জমিনের মধ্যে বিছায় নিছে। আগুনের আঙ্গারা বিছায় দেওয়ার পর আমারে এই জায়গায় কাপড় সরায় দিয়ে আমারে চিৎ কইরা শোয়ায় দিছে। ওই আগুনের আঙ্গারা গুলো আমার পিঠের মধ্যে পাস করে ঢুইকা যায়, চর্বির কারণে আগুন গুলো নিভে যায়। আবার তারা আমারে ওই আগুনের উপর আবার শোয়ায় দেয়। এইভাবে কয়েকবার করেছে, আমি বেহুশ হয়ে গেছি। তারা মনে করেছে আমি আর বাঁচা নাই, আমি দুনিয়ার থেকে চলে গেছি। ও আমিরুল মুমিনিন, আমার যদি জীবন যাইতো, আমি খাব্বাব আল্লাহর কসম করে বলি, আমি চুল পরিমাণ মুহাম্মাদের কালেমা ছাইরা দিতাম না, আমি দ্বীন ইসলাম থেকে চুল পরিমাণ পিছু হটতাম না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই সিরাজগঞ্জের মুসলমান ভাই, বেশি লম্বা আমি করব না। এই যে 13টা বছর মক্কার মধ্যে আমার পয়গম্বর পরীক্ষা দিচ্ছেন, আমার পয়গম্বরের সাহাবায়ে কেরামগণ পরীক্ষা দিচ্ছেন। এবার 13টা বছর শেষ হয়ে গেল, মাঝখানে যেই পরীক্ষা আমার নবীও দিলেন, আমার সাহাবায়ে কেরামও দিলেন। সেই পরীক্ষাটা কত কঠিন, সেই পরীক্ষা হলো হিজরতের পরীক্ষা। আমার পয়গম্বর নিজের জন্মভূমি ছাইরা দেশান্তর হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম ঘর বাড়ি ছাইরা, কেউ বাবা ছাড়ছে, কেউ মা ছাড়ছে, কেউ স্ত্রী ছাইরা, কেউ সন্তান ছাইরা হিজরত করে মদিনায় চলে গেছেন। ও মুসলমান বন্ধুরা আমার, দিলটা একটু নরম করে দেন। আমার পয়গম্বর যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন, আমার পয়গম্বর বারবার ওই কাবার চত্বরের দিকে তাকায় আর চোখের পানি ছাইরা দিয়া আমার পয়গম্বরের জামাটা ভিজে যাচ্ছে। ও মুসলমান, দিলটা একটু নরম করে দেন। আমার পয়গম্বর দিলটা ভেঙে চৌচির হয়ে যায়। আমার নবী, বিশ্ব নবী, এ মুসলমান দৌড় দিয়া কাবার চত্বরে চলে গেলেন। কাবার চত্বরে চলে যাওয়ার পর ওই সময় কাবার চত্বরে কাবা ঘরের চাবি ছিল হযরত তালহা ইবনে ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুর হাতে। আমার পয়গম্বর ডাক দেয়, ও ওসমান নে, একটা বারের জন্য চাবিটা আমার হাতে দাও। ওসমান ডাক দেয়, না না, চাবি দেওয়া যাবে না, উপরের অর্ডার নেই। আমার পয়গম্বর কয়, ঠিক আছে, আমারে দিও না, তবে তুমি নিজের হাতেই কাবা ঘরের চাবিটা একটু খুইলা দাও না। আমি কাবা ঘরের মধ্যে যাব, 2 রাকাত নামাজ আমি পয়গম্বর আদায় করব। এবার ওসমান ডাক দেয়, না না, দেওয়া যাবে না। কয়, উপরের অর্ডার নেই। কিসের অর্ডার নেই? এজরে কান, কিসের অর্ডার নেই? উপরের অর্ডার নেই। আমাদের দেশে আমরা দেখছি এই 16টা বছর কোরআনের মাহফিল করতে গেলে বলছে কোরআনের মাহফিল করা যাবে না, উপরের অর্ডার নাই। কথা কোন ঠিক না বেঠে? কিসের অর্ডার নাই? উপরের অর্ডার নাই। তোমাদের উপরওয়ালা কত তালার উপরে আছে, আর আমাদের উপরওয়ালা যিনি আসমান জমিনের মালিক
তোমাদের উপরওয়ালার অর্ডার না শুনলে হয়তো তোমার জীবন তো যাইতো না, হয়তো তোমার চাকরি যাইতো, কিন্তু আমার উপরওয়ালার অর্ডার আমরা যদি মৌলবীরা না শুনতাম আমার জীবন যাইতো, আখিরাত যাইতো, দুনিয়াও যাইতো। কথা বলে ঠিক দেবে ঠিক মুসলমান ভাইয়ার আমার পয়গম্বর এমন পরীক্ষা দিয়েছেন, কাবা ঘরের মধ্যে ঢুকতে দেয় নাই। আমার পয়গম্বর ফাল করে তাকাসি, চোখের পানি ছাইরা দিয়ে ওসমান ইবনে তালহাকে ডাক দেয়, ও ওসমান, তুমি আজকে আমারে এই কাবা ঘরের মধ্যে ঢুকতে দিলা না। আমি এই দিন নয়, দিন একদিন আসবে আমার হাতে পুরা মক্কার আধিপত্য থাকবি। ওই দিন আমি যেমন তোমাদের উপর ফেল করে তাকাইছি, ওই দিন তোমরা আমার নবীর দিকে ফেল করে তাকায় থাকবা। ঠিক কিনা? মক্কা যখন বিজয় করলেন, মক্কা বিজয় করার পর মক্কার সব কাফের বেঈমানগুলো মাথা নিচু কইরা দিয়া মুহাম্মাদের দিকে তাকায় না, শরম লাগতেছে। মাথা নিচের দিকে দিয়ে সকলে বসে আছে। আমার নবী চিন্তা করে, কেরে এতদিন তোরা আমারে কষ্ট দিছস, এখন কেমন লাগে? সুবহানাল্লাহ। মক্কার কাফের বেঈমানগুলো চিন্তা করে মুহাম্মাদের তো কম জ্বালাই নাই, আজকে মনে হয় মুহাম্মদ আমাদেরকে বাঁচাবে না। ওই যে ওসমান ইবনে তালহা আমার নবীজির চাবি দেয় নাই, পাশে দাঁড়ায় আছে, ফেল করে তাকাছে। আমার নবী ওসমানকে ডাকলেন, ডাকায় ওসমান, আমি প্রতিশোধ নেব না, কারণ আমি প্রতিশোধ পরায়ণ নই। আমি নবী তো সকলের জন্য রহমত। যাও, তোমার আমি বলেছিলাম তুমি ওই দিন আমার চাবি দাও নাই। আমি বলেছিলাম একটা দিন আমারও আসবে যেই দিন কাবার চাবিটা আমার হাতে থাকবি, ওই দিন তুমি ফেল করে তাকায় থাকবা। এই দেখো আল্লাহ আমার কথা কবুল করেছে, আমার হাতে এখন কাবার চাবি। তবে তুমি চিন্তা করো না, এই কাবার চাবি আমি তোমার হাতে দিয়ে দিলাম, এই কিয়ামত পর্যন্ত এই কাবার চাবি তোমার হাতে থাকবে। সুবহানাল্লাহ। তুমি মারা গেলে তোমার সন্তানের হাতে থাকবে, তোমার সন্তান মারা গেলে তার সন্তানের হাতে থাকবে। এইভাবে করতে করতে কিয়ামত পর্যন্ত আমি নবী নিয়ম করে গেলাম, এই কাবার চাবি তোমার বংশের লোকজন বহন করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন নবী ও মুসলমান সাহাবায়ে কেরাম নিজের জন্মভূমি ছাইরা মদিনায় চলে যাবেন, একজনের কথা না বললেই নয়। ও মুসলমান, দিলটা একটু নরম করেন। নাম হলো আবু সালামা রাদিয়াল্লাহু আনহু, বিবির নাম উম্মে সালামা। একদিন এই আবু সালামা উম্মে সালামারে এত মোহাব্বত করতেন মুসলমান বন্ধুরা আমার। এই আবু সালামারে রাত্রিবেলা উম্মে সালামা ডাক দেয়, ও স্বামী আমার, ও স্বামী গো, একটা কথা আমি আপনারে বলতে চাই। ডাক দেয়, ও বিবি বলো, তুমি কি কথা বলবা, তোমার সব কথা আমি রাখবো। এবার উম্মে সালামা ডাক দেয়, ও আমার স্বামী গো, আমি যদি আপনার আগে মারা যায়, আপনি কথা দেন আমার পরে আপনি আর কোনো বিবাহ করতে পারবেন না। সুবহানাল্লাহ জোরে বলে। আমার দেশের মা বোনেরা মরার পরও ঘরে শুতে নামতে চায় না, তখন ঠিক না ঠিক? আবু সালামা এত ভালোবাসতেন, ডাক দেখায় বিবিরে, যাও কথা দিলাম, তুমি যদি আমার আগে মারা যাও, আমি আর অন্য কোনো বিবি গ্রহণ করবো না। সুবহানাল্লাহ জোরে বলে। উম্মে সালামা ডাক দেখায়, স্বামী আমার, আমিও কথা দিলাম রে, আপনি যদি আমার আগে মারা যান, আমি কোনোদিন স্বামী গ্রহণ করব না। সুবহানাল্লাহ জোরে বলে। ও যুবক ভাই, দেখে এক ফোঁটা চোখের পানি করে পরে কিনা মজার কাহিনী আমি বলতেছি।
এবার আবু সালামা ডাক দেখায়, ও বিবিরে, না না, আমি তোমার জন্য দোয়া করে গেলাম। আমি যদি তোমার আগে মারা যাই, আমি দোয়া করে গেলাম আমার আল্লাহ যেন আমার চাইতে লক্ষ কোটি কোটি গুণ উত্তম স্বামী তোমারে দেয়। স্বামীর দোয়া কবুল হয় না, হয় না? জোরে বলেন। স্ত্রী যদি স্বামীর কাছে দোয়া চায়, স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে, বন্দুকের গুলি মিস হবে, স্ত্রীর জন্য স্বামীর দোয়া কবুল হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের মা বোনেরা স্বামীর কাছে তো দোয়া চাওয়া দূরের কথা, কতক্ষণ ঠিক না ঠিক? মুসলমান ভাইয়ার আমার কোন দিকনার জন্য খেয়াল করেন, বেশি লম্বা আমি করব না। স্বামীর দোয়া যে কবুল হয়, আমি পরবর্তীতে বলতেছি, মনোযোগ দেন। হিজরতের হুকুম যখন হয়ে গেল, এই আবু সালামা তার স্ত্রী উম্মে সালামা লইয়া, সন্তান লইয়া গাঠি গুটি বাইদা হিজরত করার জন্য যখন মদিনায় চলে যাবেন, যুবক ভাই, এই খবরটা পাওয়া গেছি উম্মে সালামার বাড়ির লোকজন, আবার আবু সালামার বাড়ির লোকজন খবর পাওয়া গেছে। উম্মে সালামার বাড়ির লোকজন আইসা উম্মে সালামার নিয়ে গেছে। আবু সালামার বাড়ির লোকজন আইসা আবু সালামার কোলে ওই ছোট্ট সন্তান ছিল সালামা, তারে লইয়া গেছি। এবার তিনজন তিন দিকে, একদিকে উম্মে সালামা, আর একদিকে আবু সালামা, কতক্ষণ ঠিক নেবে ঠিক, আর একদিকে তার সন্তান। ও মুসলমান বন্ধু আমার, তারা মনে করেছিল এই উম্মে সালামারে নিয়ে গেলি, তার সন্তানকে নিয়ে গেলে তার মানে আবু সালামা হিজরত করে আর মদিনায় যাবে না। ও মুসলমান দেখেন কেমন ত্যাগ, কেমন ত্যাগ, কেমন পরীক্ষা তারা দিয়েছি। এবার আবু সালামা ডাক দেখায়, শোনান শোনারে, তোমরা মনে করেছ আমি আমার স্ত্রী উম্মে সালামারে এত মোহাব্বত করি, আমি আমার সন্তানে এত মোহাব্বত করি, তার মানে আমি এদের মোহাব্বতে মদিনাতে যাব না, আমি আমার নবীর কাছে যাব না। শোনো 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 শোনো, আমি আমার স্ত্রীকে মোহাব্বত করতে পারি, আমি আমার সন্তানকে মোহাব্বত করতে পারি রে, কিন্তু আমি আমার নবীর চাইতে, আমি নবীর চাইতে তাদেরকে বেশি মোহাব্বত আমি করি না। আমি ওই মদিনায় যাব, আমার স্ত্রীকে রাইখা, আমার সন্তানকে রাইখা তোমরা নিয়ে যাও, যাও যাও, আমার কোনো দুঃখ নাই। তবে দুনিয়ার আজকে কোনো জিনিস আমার মদিনা যাইতে বাধা দিতে পারবে না। এ মুসলমান, মদিনায় শুয়ে আছেন আমার নবী, ওই মদিনায় যাইতে মনে চায়, চায় না? আওয়াজ করে কোন চায় না? চায় না? কাদের মনে চায় তো হাত তোলে, একটু আমার মালিকরা দেখায় দেন। আল্লাহরে বলেন, আল্লাহ আল্লাহ গো আল্লাহ, ওই কাফনের কাপড় পরার আগে আমাদের সকলের পরনে ওই ইহরামের কাপড় পরার তৌফিক দান করে দিও। কোন আমিন। আর জোরে কোন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। একটা জবানও বন্ধ রাখবেন না, মহাব্বতে যদি আমার সাথে পড়তে পারেন, আল্লাহর কসম করে বলি, ঘুমের ঘরে হলেও আমার নবী একদিন স্বপ্নের মাধ্যমে দেখায় দিবি। কতক্ষণ ঠিক নেবে, জবান খোলে কান। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, নবীজির রওজা
আশা ছিল যাবা মদিনায় মনে বড় আশা ছিল যাবা মদিনায় চিল্লা জবান খুলে কান্না আমিন। এ মুসলমান দিলটা একটু নরম করে দাও রে। আবু সালামা হিজরত কইরা বিবির রাইখা সন্তানকে রাইখা মদিনায় যখন চলে গেলেন, মদিনায় চলে যাওয়ার পর দেখতে উম্মে সালামা স্বামীর বিরহ বেদনায় কান্দে, সন্তানের বিরহ বেদনায় কাঁদে। রাস্তার দিকে তাকায় তাকায়া উম্মে সালামা চোখের পানি ফেলায়। ইতিহাসের মধ্যে লেখি একটা বছর হয়ে গেছে উম্মে সালামা কান্নে, শুধু কান্না করে, শুধু কান্না করে। স্বামীর বিরহ বেদনায়, অমুসলমান সন্তানের বিরহ বেদনায়। এবার উম্মে সালামার বাড়ির লোকজন মায়া লেগে গেছে, ডাকতে কয় ও উম্মে সালামা যাও যাও, তোমার কষ্ট আমাদের আর সহ্য হচ্ছে না, যাও যাও তোমার আমি অনুমতি দিয়ে দিলাম, তোমার সন্তান লইয়া তুমি এই মুহূর্তে হিজরত করে মদিনায় চলে যাও, তোমার স্বামীর কাছে চলে যাও। উম্মে সালামা এত খুশি হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে। একটা বছর পর উম্মে সালামা তার স্বামীর সাথে দেখা হইয়া যাবে। ও মুসলমান, মনের মধ্যে কত কল্পনা, মনের মধ্যে কত জল্পনা, আমার স্বামীর সাথে দেখা হলে আমি কি ব্যবহার করব। ও মুসলমান, উম্মে সালামা সন্তান লইয়া হাঁটি হাঁটি পা পা করে মদিনায় যখন চলে যাচ্ছেন, মদিনার বড় যখন পা দিয়েছেন, কে যেন ডাকতে কয় ও মদিনাবাসী রে, কে কোথায় আছো রে, তোমরা আর দেরি করবা না, আর কিছুক্ষণ পর আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু সালামার জানাজার নামাজে দাঁড়ায় যাবি। এই কথা যখন উম্মে সালামা শুনেছে, উম্মে সালামার মাথার উপর আসমান যেন ভেঙে পড়ে গেছে। ডাকতে কয় ও পথিক ভাই, কোন আবু সালামা মারা গেছে, কোন আবু সালামা। এবার উম্মে সালামারে ডাকতে কয় ও বোন, ওই যে এক বছর আগে ওই আবু সালামা তার সন্তানকে রাইখা, তার স্ত্রীকে রাইখা হিজরত করে মদিনায় আসছিল। আজকে এই আবু সালামা আর নাই, দুনিয়া থেকে চলে গেছি। আমার পয়গম্বর কিছুক্ষণ পরে ওই আবু সালামার জানাজার নামাজ পড়ায় দিবি। ও মুসলমান, উম্মে সালামার জানে আর পানি নাই, দিছি একটা দৌড়। এবার ওই মসজিদে নববীর সামনে দাঁড়ায়া গেছি, আমার পয়গম্বরের সামনে যাইয়া আবু সালামার লাশের সামনে দাঁড়ায় গেছে। এ মুসলমান, ওই মাথাটায় আর চেহারায় হাত বুলায় আর ডাক ডাকায় পানের স্বামী আমার, ও স্বামী গো, আমি একটা বছর পর আপনার সাথে দেখা করার জন্য আসলাম। ও স্বামী, একটা বার টাকা দেখেন, আপনার সামনে আপনার স্ত্রী দাঁড়াছি, আমার কোলে আপনার কলিজার টুকরা সন্তান বাসা। ও স্বামী, আপনি মারা যান না, বরং আপনি আমার সাথে অভিমান করেছেন। ও মুসলমান, আবু সালামার কান্নার আওয়াজে, ওই আবু সালামা উম্মে সালামার কান্নার আওয়াজে, তার সন্তানের কান্নার আওয়াজে পুরা মদিনা মুখরিত হয়ে গেল। আল্লাহর নবী চোখের পানি ফাইলা দিয়া কাঁদি, সমস্ত সাহাবাই কেরাম চোখের পানি ফাইলা দিয়া কাঁদি। আমার পয়গম্বর উম্মে সালামার এক জায়গায় বাসস্থান করে দিলেন। উম্মে সালামা, ও মুসলমান, ইদ্দত যখন শেষ হয়ে গেল, আমার পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে উম্মে সালামার ঘরের দরওয়াজায় হাজির হয়ে গেল রে। উম্মে সালামার ঘরের দরওয়াজায় হাজির হওয়ার পর আমার পয়গম্বর ডাক দেখায়, উম্মে সালামা ঘরের মধ্যে শুনি। উম্মে সালামা ডাক দেখায়, কে রে? আমার ঘরের দরওয়াজায় দাঁড়ায় গেছে। আমার পয়গম্বর ডাক দেখায়, ও উম্মে সালামা, শোনো শোনো, আমি কেউ না, আমি হলাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
উম্মে সালামা ডাক দেখায় নবী আমার, ও নবী গো, আপনি এই সময় আমার ঘরের দরওয়াজায় কেন? নবী আপনি কিছু বলবেন নি? আমার পয়গম্বর ডাক দেখায় উম্মে সালামা, শোনো শোনো রে, অবশ্যই অবশ্যই আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। উম্মে সালামা ডাক দেখায় নবী গো, আপনি কি প্রস্তাব আমার কাছে নিয়ে আসছেন? উম্মে সালামার আমার পয়গম্বর ডাক দেখায় উম্মে সালামা, শোনো শোনো, আমি পয়গম্বর যেই প্রস্তাব নিয়ে আসলাম সেটা হলো, তুমি যদি রাজি থাকো আমি নবী তোমাকে বিবাহ করতে চাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে স্বামীর দোয়া কবুল হয় না, হয় না? জোরে বলেন। স্বামী কি দোয়া করছিল? আমি যদি তোমার আগে মারা যাই, আমার চাইতে কোটি কোটি গুণ উত্তম স্বামী যেন আল্লাহ তোমার দেয়। সুবহানাল্লাহ, জোরে। ও মা দেখো, স্বামীর দোয়া কবুল হয় না, হয় না, এমন কবুল করছে যেই লোকের চাইতে উত্তম আর পৃথিবীতে একজনও নাই। কথা বলো ঠিক নেবে। কিন্তু মজার কাহিনী কি জানেন? আমার নবী যেহেতু কইছে সালামা তুমি রাজি হইলে কও, এই মুহূর্তে আমি তোমার বিবাহ করতে চাই। উম্মে সালামা কয় নবী অবশ্যই এই প্রস্তাবটা অত্যন্ত ভালো প্রস্তাব, একটাই উত্তম প্রস্তাব, আর কিছু নাই, কিছুই হতে পারে না। কারণ হলো মদিনার এমন কোনো রমণী ছিল না যেই রমণী আমার নবীদের কাছে এসে কয় নাই হুজুর আমারে ভাত দেওয়া লাগবে না, কাপড় দেওয়া লাগবে না, কাল কিয়ামতের ময়দানে শুধু স্ত্রী হিসাবে পরিচয় দিবেন, আপনি আমারে বিবাহ করেন। সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দিলটা একটু নরম করে আর মাত্র কয়েকটা মিনিট আমি আপনাদের মাঝে, তারপরে বিদায় নিয়ে দেব। খারাপ লাগতেছে আপনাদের? এই কাহিনীটা শুনবেন, মজার কাহিনী। এ মুসলমান বন্ধুরা আমার, দিলটা একটু নরম করে দাও। উম্মে সালামা আমার নবীকে ডাক দেখায়, নবী আমার, ও নবী গো, আপনি বড় প্রস্তাব আমাকে দিচ্ছেন, কিন্তু আমি এই প্রস্তাবটা রাখতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজি বলে উম্মে সালামা কি বলো, যেখানে আমি নবী নিজেই প্রস্তাব দিলাম তুমি এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করতেছো কেন? উম্মে সালামা ডাক দেখায় নবী আমার, আপনি মনে কিছু করবেন না, আমার স্বামী আমার এত ভালোবাসতো, এত ভালোবাসতো যে কিছু না হইলে কথায় কথায় আমি উম্মে সালামা রাগ করতাম, অভিমান করতাম। ও নবী, আপনি যখন আমার বিবাহ করবেন, আমি যখন আপনার স্ত্রী হব, আমি যদি কথায় কথায় আপনার সাথে রাগ করি, অভিমান করি, নবী গো, আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবি। আমার নবী ডাক দেখায়, শোনো শোনো, প্রথম পরিচয় হবি আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। তুমি যতবার মনে চায় তুমি ততবার রাগ কইর, ততবার অভিমান কইর, আমি নবী প্রত্যেকবার তোমার রাগ ভাঙ্গাবো, প্রত্যেকবার তোমার অভিমান ভাঙ্গায় দেব। উম্মে সালামা ডাক দেখায় নবী আমার, আমি তারপরও রাজি হইতে পারলাম না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখায়, ও উম্মে সালামা, বুঝলাম না কেন তোমার কোথায় সমস্যা? উম্মে সালামা ডাক দেখায় নবী গো, আমার আবু সালামা যখন মারা যায়, মারা যাওয়ার আগে আমার কাছে তার একটা সন্তান ছেলে আমার কাছে আমানত দিয়েছিল। ও নবী, আপনার সাথে যদি আমি বিবাহ বসি, আপনি আমার স্বামী হবেন, আমি আপনার স্ত্রী হব, আমার সন্তানটা কোথায় যাবে? আমার সন্তানটা রাস্তায় রাস্তায় ঘুরবে, আমার সন্তান রাস্তায় ঘুরবে, কে আমার সন্তানকে খাওয়াবে, কে আমার সন্তানকে লালন পালন করবে? নবী, কাল কিয়ামতের ময়দানে
মুসলমান, আমি ওই আবু সালামার সামনে আমার মুখটা কেমনে দেখাবো? আমি আমার স্বামীর সামনে আবু সালামার সামনে আমার মুখটা কেমনে দেখাবো? নবী গো, আমার পয়গম্বর ডাক দেখায়, ও উম্মে সালামা শোনো শোনো, আমি পয়গম্বর তোমাকে বিবাহ করতে চাচ্ছি। তার মানে আমি যৌবনের তাড়নায়, তোমার চেহারা সুন্দর এই জন্য তোমার বিবাহ করতে চাচ্ছি না, যৌবনের তাড়নায় আমি বিবাহ করতে চাচ্ছি না, বরং আমি তোমার বিবাহ এই জন্য করতে রাজি হয়েছি কারণ আমি নবী তোমার দায়িত্ব নিতে চাই এবং তোমার সন্তান এতিমের দায়িত্ব নিতে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এ মুসলমান, আমার নবী ডাক ডাকা উম্মে সালামা, আমি তোমার দায়িত্ব তো নিবই নেব, সাথে সাথে তোমার সন্তানের দায়িত্বটাও নেব। এই জন্য মুসলমান, আমার নবী একাধিক বিবাহ করেছেন, যৌবনের তাড়নায় নয়। যারা বলে, যেই সমস্ত কুলাঙ্গার গুলো বলে আমার নবী একাধিক বিবাহ করেছে ওই যৌবনের তাড়নায়, ও মুসলমান, যেই সমস্ত কুলাঙ্গার গুলো আমার নবীজিকে গালি দেয়, আমার নবীজিকে নিয়ে কটূক্তি করে, কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, আমরা মুসলমান, আমরা নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমাদের অন্তরে নবীর মহব্বত আছে না নাই? যারা বলে আছে না নাই? আমাদের অন্তরে নবীর মহব্বত কম নাই, আমাদের অন্তরে কোরআনের মহব্বত কম নাই, আমাদের অন্তরে ইসলামের মহব্বত কম নাই। ও মুসলমান, প্রয়োজনে যদি আমার নবীর ইজ্জত রক্ষার জন্য, ইসলামের মান রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য, ও মুসলমান, বেদুনদের মোকাবেলা করতে হয়, ইসলামের মোকাবেলা করতে হয়। ও মুসলমান, যদি গজওয়াতুল হিন্দ হয়, আমরা আমাদের তাজা রক্ত, ও মুসলমান, ইসলামের জন্য, দিনের জন্য আমরা কে কে রাজি আছি? কাফনের কাপড় মাথায় পরে হলেও ময়দানে নামতে কে কে রাজি? দুহাত তুলে আমার মাওলারে দেখা দাও। লিল্লাহি তাকবীর। এই জোরে আওয়াজ করে কাও নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতকে কবুল করে নাও, আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও।